মন্দিরে সবার সামনে জয়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে নিজের মনের কথা জানালো রকস্টার আরিয়ান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রকস্টার আরিয়ান স্টেজে উঠে আর জয়ীও আরিয়ানের সাথে গান গাওয়ার জন্য স্টেজে ওঠে। জয়ী আরিয়ানকে একসাথে স্টেজে দেখে শোনা অডিয়েন্সে দাঁড়িয়ে মনে মনে বলে, জয়ী গান গাইবে? কই, আমাকে তো কেউ কিছু বলল না। আসলে জয়ীও আমার সাথে এখন আর বন্ধুত্ব রাখতে চায় না, সব ওই মহিলার জন্য। জয়ী ওই মহিলাকে মা বলে ডাকে আর এই জন্য ওনার সব কথা শুনে। সোনা সূর্যের অপেক্ষায় থাকে। সোনা সূর্যকে ফোন করে যেন বাবা তার স্কুলের প্রোগ্রামে আসে, কিন্তু সূর্য সোনার ফোনটা রিসিভ করে না। অন্যদিকে দীপার রান্না করা খাবারটা আরিয়ানের ধাক্কা লেগে পড়ে যাওয়ায় দীপা আবারও নতুন করে রান্না করতে থাকে। এরপর সেই খাবার নিয়ে দীপা স্কুলে আসে এবং সকলকে খাবার দেয়। দীপা রান্না করা খাবার সকলের খুব ভালো লাগে। অন্যদিকে স্কুলে থাকা সেখানকার এক মহিলা দীপাকে চিনে ফেলে বিগ বংয়ের লোক হিসেবে। তখনই সে বিগ বংয়ের ওই ঘটনার কথা সবাইকে বলে এবং দীপার রান্না করা খাবার খাওয়া যাবে না এমনটাই বলতে থাকে। দীপার দিকে অভিযোগের আঙুল তুলতে থাকে। সেখানে সোনা এবং রূপা দুজন এসে দাঁড়ায়। রূপা মায়ের পাশে থাকলেও সোনা সবার সামনে চিৎকার করে বলে যে, কেন এসেছো তুমি আমার স্কুলে? কেন এসেছো বলো? আবার সবকিছু উল্টোপাল্টা করে দিতে, আবার সবকিছু নষ্ট করে দিতে এসেছো তুমি আসলে যেখানে যাও সবকিছু নষ্ট করে দাও। তুমি কি আমাকে কখনো ভালো থাকতে দিবে না? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। মায়ের অপমান কিছুতেই মেনে নেয় না রূপা রুদ্রমূর্তি নিয়ে সোনাকে বলে যে, অলি ভুলে যেও না এই স্কুলটা আমারও, তাই তুমি আমার মাকে এখান থেকে চলে যেতে বলতে পারো না। মনে রেখো, সবাই তোমার হুকুম শুনবে না। জয়ের মুখ থেকে এসব কথা শুনে স্কুলে থাকা সবাই বলতে থাকে, তাহলে অলির মা দীপা সেনগুপ্ত? তাহলে চারুটাকে? অন্য ইঙ্গিতে আঙ্গুল তুলে সবাই যা শুনে সোনা আরও রেগে যায়। সোনা দীপাকে বারবার অ্যাকিউজ করে বলতে থাকে, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? এখন সবাই চারুকে নিয়ে খারাপ কথা বলছে, আমাকে খারাপ বলছে, আমার বাবার দিকে আঙুল তুলছে। তুমি আসলে নিজে ভালো সেজে সবাইকে খারাপ করতে চাও। এই বলে সোনা মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। সোনার হাউমাউ করে কান্না দেখে রূপা সোনাকে গিয়ে সামলায়। চারু যখন সোনাকে নিয়ে চলে যেতে চায় তখন জয়ী বলে সে নিজেও অলিকে নিয়ে যাচ্ছে এবং অলি কারোর সাথে না গিয়ে জয়ীর সাথে জয়ীদের বাড়িতে যায় এবং সাথে চারুও জয়ীদের বাড়িতে যায়। একটা সময় দেখা যায় সোনা খুব আপসেট হয়ে মা করে কান্না করতে থাকে এবং দীপাকে জড়িয়ে ধরে চারু বুঝতে পারে যে অলি তার মাকে খুব ভালোবাসে, চারুকে নয়। এরপরে চারু সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা তার দুই মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর সোনার জন্মদিন উপলক্ষে সোনা রূপাকে নিয়ে মন্দিরে যায় দীপা যখন মন্দিরে সোনা রূপার জন্য পুজো দিতে থাকে ঠিক তখন সেখানে এসে হাজির হয় আরিয়ান এসে সোনা এবং রূপার সামনে দাঁড়ায়। আরিয়ানকে দেখে তো সোনা খুব খুশি হয়ে যায়। সোনা মনে মনে ভাবতে থাকে যে আরিয়ান হয়তো তার জন্মদিনে তাকে উইশ করতে এসেছে। তবে সোনাকে অবাক করে দিয়ে আরিয়ান রূপার কাছে যায় এবং রূপাকে জন্মদিনের উইশ করে নিজের মনের কথা জানায় আরিয়ান, যে আরিয়ান রূপাকে পছন্দ করে, আরিয়ান রূপাকে ভালোবাসে। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও? এভাবেই যেন মন্দিরে রূপাকে নিজের মনের কথা জানায় আরিয়ান? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।